এই সাহাবীর নাম হলো হযরত বিলাল হাবশী। বিলাল হাবশী ওনার বাড়ি ছিলেন হাবশা। হাবশা দেশের মানুষ হয় কালো, এমন কালার কালা হাতের তালা পর্যন্ত কালা। বন্ধুরা, বিলাল হাবশী উনি ছিলেন গোলাম। আরবে একটা কুপ্রথা আছে, সে ছিলেন গোলাম, বাবার দিক থেকেও গোলাম, মার দিক থেকেও গোলাম। বলতে গেলে বলতে হয় গোলামের ঘরের গোলাম। চিনলে বলেন ঠিক না? আরো দূরে বলুন ঠিক না? বলতে গেলে বলতে হয় গোলামের ঘরের গোলাম। আরবে একটা কুপ্রথা ছিল যে যে গোলামের ঘরে জন্ম হয় সে মৃত্যুর আগ পর্যন্ত আর মনিব হতে পারে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক ক্ষমতা আল্লাহ, যে আল্লাহ মুহূর্তের মধ্যে গোলামকে মনিব বানাইতে পারে, মনিবকে মুহূর্তের মধ্যে গোলাম বানাইতে পারে। এই ক্ষমতা কার? আল্লাহ ছোট না বড়? নালিতা বাড়ির সমান? কথা বলে না। আমার ভাষা কি আপনারা বুঝেন? সবাই বুঝে? কিছু হানা জবাব দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সুরে আওয়াজ দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ক্ষমতা কার? চিল্লা বলেন কার? সে আল্লাহ আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? বন্ধুরা, বিলাল হাবশী ছিলেন গোলাম। আরবে একটা কুপ্রথা ছিল যে গোলামের ঘরে জন্ম হয়, মৃত্যুর আগ পর্যন্ত সে আর মনিব হতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতা যে আল্লাহ মুহূর্তের মধ্যে গোলামকে মনিব বানাইতে পারে, মনিবকে মুহূর্তের মধ্যে গোলাম বানাইতে পারে। এই ক্ষমতা কার? বন্ধুরা আমার, বিলাল হাবশীকে বাজারে নিয়ে গেল তার মালিক বিক্রি করার জন্য। আজ আমরা গরুর হাতে গেলে গরু কিনতে পাই, হাঁস মুরগির হাতে গেলে হাঁস মুরগি কিনতে পাই। তখনকার যুগে একটা জাহিলিয়াতুল যুগে একটা কুপ্রথা ছিল এবং সিস্টেম ছিল এইরকম, বাজারে গোলাম কিনতে পাওয়া যায়, মানুষ গোলাম বাজারে কিনতে পাওয়া যায়, গোলামের হাট জমে। বিলাল হাবশীর মালিক নিয়ে গেল তাকে বাজারে বিক্রি করার জন্য। আরবের একজন বিজনেসম্যান, টাকাওয়ালা, পয়সাওয়ালা, সে ছিল ইসলামের বড় দুশমন, নবীজির বড় দুশমন। তার নাম ছিল উমাইয়া। উমাইয়া তার গোলামের প্রয়োজন হলো, বাজারে গেল গোলাম কেনার জন্য। গিয়া দেখে অন্য অন্য গোলামের দিকে তাকায়, আর বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকেও তাকায়। তো বিলাল হাবশী যদিও ছিলেন গোলাম, কিন্তু ওনার শরীরের ফিগারটা ছিল খুব শক্তিশালী। শক্তিশালী হওয়ার কারণে উমাইয়ার নজর পড়ছে বিলাল হাবশীর দিকে, পছন্দ করে ফেলাইছে। দাম জিজ্ঞেস করলো, আপনার এই গোলামের দাম কত? মালিক বলে, আমার গোলামের দাম হলো 25 দিরহাম। মনোযোগ সহকারে কথাগুলো শুনলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিছুটা বুঝতে পারবেন। বন্ধুরা আমার, বিলাল হাবশীর দাম কত ধরছে? কয় দিরহাম? চিল্লা বলেন কয় দিরহাম? 25 দিরহাম। কথা বলেন নাই? 25 দিরহাম। একটা মানুষের দাম মাত্র 25 দিরহাম, তার মানে 25 টাকা। কয় টাকা? বর্তমান যুগে 25 টাকা দিয়ে একটা চা কাপও পাওয়া যায় না। কথা বলা ঠিক না? গোলামের এত অমূল্য ছিল। 25 দিরহাম বিলাল হাবশী, তার দাম 25 টাকা। উমাইয়া দাম 25 টাকা বলার সাথে সাথে ইসলামের বড় দুশমন উমাইয়া তাকে 25 দিরহাম দিয়ে ক্রয় করে নিয়ে গেল বাসায়। জায়গা দিছে রাষ্ট্র যাপন করার জন্য, তারা জায়গা দিছে খুবের করে।
গোলাম সে তো খুবের ঘরেই থাকবে। এমন এক ঘরের মধ্যে দেখা দিছে যেই ঘরে লাইট নাই, এক ঘরে তাকে ওর অপর দিকে তাকে বিলালে হাফসি, লাইট নাই, মশারি নাই, কয়েল নাই, কোনো কিছুই নাই, এমন একটা ঘরের মধ্যে দেখা দিয়েছে রাত্র যাপন করার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে উল্লেখ করেছেন এমন এক ঘরে দেখা দিয়েছে যেই সময় উমাইয়ার কাছে বিক্রি হয়, গোলাম হয় উমাইয়া, এর কিছুদিন আগে বিলালে হাফসি চুপে চুপে বিশ্বনবীর হাত মুবারক ধরে সে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ে গেল তারে বাসায়, ফুবের করে জায়গা দিল। জায়গা দেওয়ার পর বিলালে হাফসি তার যেই ঘরে রাত্রি যাপন করবে, একটা বালিশ নাই, কয়েল নাই, কোনো কিছুই নাই, লেপ তুষুক্ত নাই, সারা রাত সে সদা, রাত্র যত গভীর হয় সে ছিলেন নবীর পাগল, নবী আছে নবীর পাগল। রাত্র গভীর হওয়ার পর বিলালে হাফসি নবীর উপরে, নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়তে শুরু করছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এইবারে বিলালে হাফসি গভীর রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করতে আছে, দুরূদ ইব্রাহিম পাঠ করে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীজির নাম আছে না নাই? সবাই দি বলে না আছে না নাই? আগেই তো বলছি, সবাই জোরে সোরে বলবেন আছে না নাই? পাঠ করতে শুরু করেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীজির নাম মুহাম্মদ আছে না নাই? যেই মাত্র দুরূদ শরীফ পাঠ করতে শুরু করেছে, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বিলালে হাফসির জবানে দুরূদের আওয়াজ, দুরূদের মধ্যে নবীজির নামটা আছে, সেই বিশ্বনবীর নামের আওয়াজ ঘুমন্ত উমাইয়ার কানের ভিতরে আমার আল্লাহ ঢুকায়া দিয়েছে। যেই মাত্র ঘুমন্ত উমাইয়ার কানের ভিতরে ঢুকায়া দিল, উমাইয়ার ঘুম ভেঙে গেল। উমাইয়া তো আশ্চর্যের বিষয়, যেই মুহাম্মদ হইল আমার বাপ দাদার ধর্মের দুশমন, যেই মুহাম্মদ হইল আমার প্রতিমার দুশমন, যেই মুহাম্মদ হইল আমাদের মূর্তির দুশমন, যেই মুহাম্মদ আমার এক নম্বরে দুশমন, মুহাম্মদ নামের আওয়াজটা আমার কানের মধ্যে আসলো। কে উচ্চারণ করে আওয়াজটাকে ধারণ করে এবার দেখে তার কিনা গোলাম বিলালে হাফসি নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে দুরূদ শরীফ পাঠ করতে আছে। সেই ঘরের মধ্যে গিয়া বিলালে হাফসি চেহারা দিকে তাকায় বলে, বিলাল, তুই হলে আমার টাকার কিনা গোলাম, আমি তোকে বাজার থেকে ক্রয় করে আনছি, তুই আমার নামটা একটিবার উচ্চারণ করস না, তুই মুহাম্মদের নাম উচ্চারণ করস, আমার বিনা বাড়ি থাকবে, আমার ঘরে চুলা গন্ডল নেই, তোর পেটের মধ্যে খাবার যায়, আর আমার বিনা বাড়ি তাইখা মুহাম্মদের নাম উচ্চারণ করস। যে মুহাম্মদ হইল আমাদের বাপ দাদা ধর্মের দুশমন, যে মুহাম্মদ হইল আমার দুশমন, আমার দুশমনের নামটা তুই এরকম ভাবে উচ্চারণ করস। অতএব প্রথমবারে তোকে সতর্ক করে গেলাম, আর যেন মুহাম্মদের নাম উচ্চারণ না হয়, যদি উচ্চারণ করো তাহলে কিন্তু আমি তোমাকে শায়েস্তা করবো, আক্রমণ করবো। বিলালে হাফসি গোলাম মুনিবের সামনে, মালিকের সামনে দাঁড়ায় কোনো কথা বলে না। বন্ধুরা আমার, মুখটা বন্ধ করে দিয়েছে, চোখ দিয়া উমাইয়ার চেহারার দিকে তাকায়, আর কোনো কিছুই বলে না। দ্বিতীয়বার এই কথা বলার পরে উমাইয়া চলে গেল তার বাসায়, গিয়া নাক ডাইখা ঘুমাইতে আছে, নাক ডাইখা ঘুমাইতে আছে। কিন্তু বিলালে হাফসি ছিলেন নবীর পাগল, নবীর পাগল ছিলেন, এই জন্য বিলালে হাফসির কোনো ঘুম নাই। বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ঘুম নাই। আগে যে ভলিউমে দুরূদ শরীফটা পড়তো, এইবারে দেখা যায় বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভলিউমটা বাড়ায়া জুড়ে জুড়ে দুরূদ শরীফ পড়তে আছে। আর জোরে কোন না
যেই মাত্র নূর শরীফ পাঠ করতে আছে আল্লাহ রাব্বুল আলামিন এইবারেও দুরূদ শরীফের আওয়াজ ঘুমন্ত উমাইয়ার কানের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে ঢুকায়া দিছে। যেই মাত্র ঢুকায়া দিল দ্বিতীয় পর্যায়ে উমাইয়া ঘুমটা ভাঙলো রাগান্বিত হইয়া আশ্চর্যের বিষয় বেয়াদব মার্কা একটা গোলাম কিনে আনলাম, আমার নামটা একবার উচ্চারণ করে না, শুধু মুহাম্মাদের নাম উচ্চারণ করে, ব্যাপারটা তো বুঝলাম না কোনো কিছু। রাগান্বিত হইয়া দৌড়াইয়া গেল উমাইয়া বিলাল হাফসির গড়ে। যাই বলে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত অবস্থায় আছে, বন্ধুর মধ্যে ঘরে আরাম করে ওই ঘরে দরজার মধ্যে লাথি দিয়া দরজাটা ভেঙে উমাইয়া বিলাল হাফসির কাছে গিয়া বলে, হে বিলাল, গোলামের ঘরের গোলাম, আমি তোকে বাজার থেকে ক্রয় করে আনছি, তুই আমার নামটা উচ্চারণ একবারও করলে না, শুধু মুহাম্মদের নাম উচ্চারণ কর, কি পাইলে তোকে আমি সতর্ক করে গেলাম, তুই কেন জবান দিয়ে উচ্চারণ কর? অতএব যা, দ্বিতীয় পর্যায়ে তোর গায়ে আমি আক্রমণ করলাম না, এটা 2 নম্বর সিগন্যাল, 3 নম্বরে কিন্তু আমি তোমাকে আলাম রাখবো না। বিলাল হাফসি ছিলেন গোলাম, মনিবের সামনে কোনো কথা বলে না, কথা না বলে চুপচাপ করে মুখটা বন্ধ করে চেহারা দিয়া তাকায়, চোখ দিয়া তাকায়। বন্ধুরা আমার, ওই দিক দিয়া তৃতীয় পর্যায়ে উমাইয়া ঘুমের জগতে গেল, নাক দেখা ঘুমাইতে আছে। যেই মাত্র নাক দেখা ঘুমাইতে আছে, আল্লাহু আকবার, বিলাল হাফসি নবীর পাগল ছিলেন, আল্লাহ তার ঈমানের মধ্যে এমন পাওয়ার দেয়া দিয়েছে। আল্লাহু আকবার, এইবারে বিলাল হাফসি আগে যে জুড়ে দুরূদ শরীফ পাঠ করতো, এইবারে বিলাল হাফসি আওয়াজটাকে আরো বৃদ্ধি করে ভলিউমটা বাড়াইয়া নবীর উপরে, নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করতে আছে। বন্ধু আমার, যেই মাত্র দুরূদ শরীফ পাঠ করে এইবারে উমাইয়ার ঘুমটা আল্লাহ ভেঙে দিল। আল্লাহ কুদরতি ভাবে নবীজির নামের আওয়াজটা তার কানের ভিতরে ঢুকাইয়া দিছে। তার ঘুমটা যখন ভেঙে গেল, এইবারে উমাইয়া আর খালি হাতে আসে নাই, ঘরের ভিতর থেকে একটা চাবুক হাতের মধ্যে নিয়া, চাবুকটা হাতের মধ্যে নিয়া রাগান্বিত হইয়া বিলাল হাফসির ঘরের মধ্যে ঢুকে। বন্ধুরা আমার, এমনটা বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায় আর কথা না বলে মাথা থেকে পা পর্যন্ত এমন ভাবে নির্যাতন করতে শুরু করেছে, দেহের এমন কোন অংশ ছিল না যেই অংশ দিয়া রক্ত প্রবাহিত হয় না, এমন কোন অংশ বাদ ছিল না যে অংশ দিয়া রক্ত প্রবাহিত হয় না। ওই দিক দিয়ে উমাইয়া জুড়ে জুড়ে চাবুক মারে, ওই দিক দিয়ে বিলাল হাফসি জুড়ে জুড়ে নবীর নাম উচ্চারণ করে। আরো জুড়ে করল সুবহানাল্লাহ। ইসলামের বড় দুশমন উমাইয়া জুড়ে জুড়ে আঘাত করে, আর বিলাল হাফসি নবীর পাগল, নবীর নামে দুরূদ শরীফ জুড়ে জুড়ে উচ্চারণ করে। একটা খেলা শুরু হয়ে গেল। যেই মাত্র আল্লাহু আকবার, এক পর্যায়ে উমাইয়া কো, বিলাল, তোর কি জীবনের ভয় নাই? তোর কি মৃত্যুর ভয় নাই? তোকে আমি যত জোরে আঘাত করি তত জোরে জোরে তুই মুহাম্মদের নাম উচ্চারণ করো। মুহাম্মদের নামের মধ্যে কি মজা আছে, একটি বারের জন্য তুই আমার নামটা উচ্চারণ করলে না। ওরে বিলাল, যত জোরে আঘাত করি তত জোরে তুই মুহাম্মদের নাম উচ্চারণ করো। ব্যাপারটা বুঝলাম না। এই পর্যায়ে বিলাল হাফসির মুখটা খুললো। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া বলে, হে মনিব, আমি হইলাম গোলামের ছেলে, গোলাম। বাবার দিক থেকে আমি গোলাম, মার দিক থেকে আমি গোলাম। আমার কোনো মূল্য নাই, কদর ইজ্জত কোনো কিছুই নাই। আমি তোর গোলাম, তোর নামটা নেব, এটা স্বাভাবিক কথা। তবে তুই শোন, আমি তো কয়েকদিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গিয়েছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমি নবীর পর নবীর নাম ধরে ধরে নাই, কি মজা তুই জানোস না? আমি যে জুড়ে জুড়ে নবীর নাম উচ্চারণ করি, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। বন্ধু আমার, পাঠরত অবস্থায় আমি দেখতে পাই যে জান্নাতের নিয়ামত আমার চোখের সামনে ঘুরতে আছে। এই জান্নাতের নিয়ামতগুলা আমার চোখের সামনে যখন আসে, তুই যখন আমার দেহের মধ্যে আক্রমণ করো, জান্নাতের নিয়ামতগুলা আমি দেখলে মুহূর্তের মধ্যে আমি এই আঘাতের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাই। আর জোরে কম। বিলাল হাফসির শরীরে সকাল বিকাল
করে উমাইয়া, ইসলামের বড় দুশমন উমাইয়া নির্যাতন করে নবীজির কানে আওয়াজ গেল, নবীর গরিব সাহাবী বিলাল হাবশী তার উপরে সকাল বিকাল নির্যাতন করে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, কান্দা ছাড়া আর কোনো উপায় নাই। মাত্র কয়েকজন মুসলমান তারা নবীজি নবুয়ত পাওয়ার পরে যারা প্রথমত মুসলমান হয়েছিলেন, এর মধ্যে 7 নম্বরে বিলাল হাবশী। আল্লাহু আকবার। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, চেহারা কোনো কিছুই নাই, গোলাম মানুষ, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর তার উপরে এত নির্যাতন, নবীজির জনবল কম, মস্ত্রবল কম, এই জন্য নবীজি কোনো কিছুই বলে না। সব কিছু যা কিছু বলবা সব কিছু আমার আল্লাহ দরবারে বলে। সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়ে বিলাল হাবশীর জন্য কান্দে, চোখের পানি ছেড়ে দিয়া বিলাল হাবশীর জন্য কান্দে, আর মওলা দরবারে বলে, তুমি যদি আমার এই বিলালকে কোনোভাবে যদি তুমি মুক্ত করে দিতা। আমার নবীজি মওলার দরবারে কান্দে। ওই দিক দিয়ে আল্লাহ নবীজির দোয়া কবুল মঞ্জুর করলেন। বন্ধুরা আমার, কবুল মঞ্জুর করে মুহূর্তের মধ্যে একটা ব্যবস্থা করে দিয়েছে। ব্যবস্থাটা কিভাবে করলো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বার নাম হলো কুহাফা, ওনার আব্বার নাম কুহাফা। কুহাফা বন্ধুরা আমার, ওনার কানের মধ্যে আওয়াজ গেল, উমাইয়া বিলাল হাবশীর উপরে নির্যাতন করতে আসে। এক পর্যায়ে উমাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কাছে আনলো। কাছে আনার পরে, কো বাবা আবু বকর, তোমাকে আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, এইগুলার দ্বারা তুমি অনেক গোলামকে কিনাই আজাদ করে দাও। দুর্বল ইমান গোলামদেরকে কিনো আর আজাদ করো, যেইগুলার দ্বারা কোনো উপকার হয় না, ইসলামের কোনো উপকার হয় না। হে আবু বকর, তোমার নজরে কি ওই বিলাল হাবশী কি তোমার নজরে পড়ে না? যেই বিলাল হাবশী উমাইয়ার ঘরের মধ্যে আছে, যেই বিলাল হাবশীর উপরে সকাল বিকাল নির্যাতন হয়, তোর নজরে কি পড়ে না রে আবু বকর? হে আবু বকর, তুমি শোনো, তুমি যদি এই বিলাল হাবশীকে কিনে ইসলামের জন্য আজাদ করে দিতে পারো, ইসলামের বড় উপকার হবে। আমার মনে হয় ইসলামের বড় উপকার হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বু আপনি একটু দোয়া করেন, আমি চেষ্টা করে দেখি আমি তাকে নিয়ে কিনতে পারি আর তাকে ইসলামের জন্য আজাদ করতে পারি। এক পর্যায়ে বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত আবু বকর ছিলেন বড় লোক এবং ব্যবসায়ী, বিজনেসম্যান। ওই দিক দিয়ে উমাইয়া ছিল বিজনেসম্যান। বড় লোক একটা মিল আছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এটা আমার ব্যবসায়ী বন্ধুত্বর খাতিরে হযরত আবু বকর চলে গেল উমাইয়ার বাসায় গিয়া বলে, বন্ধু তোমার একটা গোলাম, কালো গোলাম তোমার কথা বলে শুনে না, সে নাকি বেয়াদবি করে। বলে, হ্যাঁ এমন বেয়াদব গোলাম কিনছি আমি, যেটা একবারও আমার নামটা উচ্চারণ করে না, শুধু মুহাম্মদের নাম উচ্চারণ করে। যত রাত্র হয় তত রাত্রিতেই দেখা যায় সে মুহাম্মাদের নাম উচ্চারণ করে আর দুরূদ শরীফ পাঠ করে। অতএব এই গোলামকে আমি কি করব না, এক পর্যায়ে যদি না রাখো আমার কাছে বিক্রি করে দাও। কি করে দাও? কথা বুঝতেছেন না আপনারা? তোমার গোলাম যদি তোমার কথা না শুনে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, না বিক্রি করবো না এত তাড়াতাড়ি, যতদিন পর্যন্ত আমার নামটা না নিবে এতদিন পর্যন্ত আমি তাকে বিক্রি করব না। হযরত আবু বকর দেখলেন ব্যবসা বেশি ভালো না। কয়েকদিন পরে আরেকবার আসলো, আসার পরে বলল যে এটা বিক্রি করবা। এক পর্যায়ে মাইয়া কহা আমি বিক্রি করে দিব। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, দামটা বলো, তোমার গোলামের দাম কত? যে দাম বললে হযরত আবু বকর আর কিনবে না, কিনছে 25 টাকা দিয়া। এখন দাম বলতে গিয়া বলে, আমার এই গোলামের দাম হইল 125 দিরহাম। কথা বলেন আর দূরে 100 দাম কত বেশি কইল? সবাই বলে না কত? 100। এই সার কাপের দাম মনে করো 5 টাকা। এটার দাম যদি আমি বলি যে এটা নিতে গেলে দিতে হবে আমাকে 500 টাকা, কিনবেন নি আপনারা কেউ? হুজুর এইটা সম্ভব না, 5 টাকা সার কাপ, 500 টাকা দাম ছাড়। উমাইয়াকে এমন এক দাম বলবো যে
125 দিরহাম বলার সাথে সাথে হযরত আবু বকর আর কোনো প্রশ্ন করে নাই, পকেটে হাত দিয়ে 125 দিরহাম দিয়ে হযরত আবু বকর বিলাল হাবশিকে ক্রয় করে নিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন এই গোলামের মালিক কে? আল্লাহ তো আছে, মিয়া তো আছে না, হযরতে আবু বকর। কথা বলুন ঠিক না? হযরত আবু বকর মালিক হয়ে গেল। এইবার হযরত আবু বকর বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ধরে নবীজির দরবারে নিয়ে উপস্থিত। এমন এক সময় গিয়ে উপস্থিত হইলেন যেই সময় নবীজি নফল নামাজ পড়ে বিলাল হাবশির জন্য দোয়া করে। নবীজি নামাজ পড়ে দোয়া করে আর চোখ থেকে জড়জড় করে পানি পড়ে, দুইটি গাল বেবে দাড়ি বেবে পানি পড়তে আসে আর দোয়ার মধ্যে বলতে আসে, আল্লাহ আমার বিলালকে তুমি মুক্ত করে দাও, আমার বিলালকে তুমি মুক্ত করে দাও। নবীজি নামাজ পড়ে দোয়া করে আল্লাহু আকবার। ওই দিক দিয়া হযরত আবু বকর বিলাল হাবশির হাতে ধরে পিছনে দাঁড়ানো আছে। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া শেষ করার পরে তাকায় দেখে হযরত আবু বকরের বাম পাশে হযরত বিলাল হাবশি দাঁড়ানো। নবীজি বিলাল হাবশি চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মাত্র মুস্কি হাসি দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার উপরে কুরবান হক। নবীজি শুনেন, আমি এই বিলালকে আমি ক্রয় করেছি 125 দিরহাম দিয়ে আমি ক্রয় করছি। ওগো আল্লাহর নবী, আর দেরি করতে পারলাম না। বিলাল হাবশির হাত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের উপর রাইখা হযরত আবু বকর বলেন, নবীজি জান, আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে এই বিলাল হাবশিকে আমি ইসলামের জন্য চিরদিনের জন্য আযাদ করে দিলাম। বন্ধুরা আমার, গোলাম বানানোর মালিক কে? মনিব বানাইবার মালিক কে? আজকের বাদশা, আগামীকালের রাস্তার বিহারী। কথা বলে না? আরো জোরে কোন ঠিক না? এই যে বিলাল হাবশিকে হযরত আবু বকর ইসলামের জন্য আযাদ করে দিয়েছে, বিনিময় ছাড়া ইসলামের জন্য আযাদ করে দিয়েছে। এই কথাটা বেঈমান কাফেররা এই বিষয়টাকে বেঈমান কাফেররা মানতে পারে নাই। এদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে ওরা হযরত আবু বকর উপরে তোহমত, নবীজির উপরে তোহমত, আবু বকর উপরে তোহমত দিতে গিয়া বলে সাবেক কোন অনুগ্রহ মনে ছিল আবু বিলাল হাবশির পক্ষ থেকে হযরত আবু বকরের উপরে মনে হয় কোন অনুগ্রহ ছিল, যেটার বদলা দিতে গিয়া আজকে এই আবু বিলালকে আযাদ করেছে আবু বকর। এইরকম একটা তুহমত যখন দিয়েছে, মুহূর্তের মধ্যে আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ নাযিল করে বেঈমানদের দাঁত ভাঙার জবাব আমার আল্লাহ দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। সবাই বলেন আল্লাহু আকবার। আযাদ করেছে আমার আল্লাহ বলেন, না না না, সাবেকুল অনুগ্রহের কারণে হযরত আবু বকর বিলালকে আযাদ করে নাই। এই বেঈমানেরা শুন, আমার আবু বকর কেন আযাদ করেছে আমার আল্লাহ নিজেই তাফসীর করে আমার আল্লাহ বলেন, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। একমাত্র আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য হযরত আবু বকর বিলালকে আযাদ করেছে। দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর ভালোবাসা। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না?
বন্ধুরা আমার, এই যে আজাদ করলো, আজাদ করাটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ হযরত আবু বকরকে দুইটা নিয়ামত দান করেছেন। মুসলমান চিল্লে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন কয়টা? কাজ একটা, নিজের কিছু পকেটের টাকা দিয়া ওই বেঈমান উমাইয়ার কাছ থেকে বিলালকে কিনছে, ইসলামের জন্য আজাদ করে দিয়েছে। এই কাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পছন্দ হওয়ার কারণে আমার আল্লাহ হযরত আবু বকরকে দুইটা নিয়ামত দিয়েছেন। চিল্লায়ে বলেন কয়টা? এক নম্বরের নিয়ামত বলবো, দুইটা নিয়ামত কি? সবাই শুনতে রাজি আছেন? একটু সামনের দিকে আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পুরস্কার দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বর পুরস্কার আমি তোমাকে দুইটা পুরস্কার দিলাম। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তোমাকে উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি? এই নারীটা ভাইয়েরা কি বলতে পারেন না? নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম হলো আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন শ্রেষ্ঠ নবী। এবার আপনারা বলুন না দেখি, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম কি? হযরতে আবু বকর। আল্লাহ বলেন, আমি আবু বকরকে আমি আল্লাহ উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানায়া দিলাম। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এক নম্বর, দুই নম্বরে আমি তোমাকে এমন নিয়ামত দিব যে নিয়ামত পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইয়ারদা, এমন নিয়ামত দিব যেই নিয়ামত পাইলে আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবারে কিছু প্রাসঙ্গিক কথা আমার বলতে হয়। আচ্ছা, আমরা যারা এই মাঠের মধ্যে আছি, আমরা কি সবাই মারা যাব? বিশ্বাস আছে না নাই? কারা কারা মরবেন না হাত তুলেন। এই দেখেন, আল্লাহু আকবার। কারা কারা মরবেন হাত তুলেন। সবাই মরবেন? বিশ্বাস আছে? চিল্লানো আছে? আল্লাহ কবুল করুক। জোরে বলো আমিন। হাত নামা। আচ্ছা, আমরা মারা যাব। আচ্ছা, কিয়ামত কায়েম হবে, বিশ্বাস আছে না নাই? কার কার নাই হাত তুলেন। আল্লাহু আকবার। তবে বাংলাদেশের কিছু নাস্তিক আছে, এরা বিশ্বাস করে না। চিল্লায়ে বলেন ঠিক না? বিশ্বাস করো না না করো, जब पातेगा तू समझेगा। चिल्ले बोलो ठीक ही ना। বন্ধুরা আমার দিকে তাকা, কিয়ামত কায়েম হবে, অবশ্যই হবে। আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় আমরা সবাই আমাদের জীবনের হিসাব দিতে হবে। বলেন ঠিক কি না? আরো জোরে বলুন। বন্ধুরা আমার, তো কিয়ামতটা কায়েম হবে একজন ফেরেশতার সিঙ্গারপুর মাধ্যমে। বিশ্বাস আছে না নাই? এই ফেরেশতার নাম কি? অনেকে বলতে পারে, অনেকে পারে না। তবে যাই না নেন, এই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। কথা বলো ঠিক না? তো ইসরাফিল আলাইহিস সালাম, ওনার মুখের মধ্যে একটা সিংহা আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই সিংহা নিয়ে উনি দাঁড়ানো অবস্থায় আছে। উনি হাঁটতেও পারে না,
বসতেও পারে না, আর কোনো কাজই নাই, সিংহা নিয়ে দাঁড়ায় থাকবে আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ কুমনি হুকুম করবে আর সিংহার মধ্যে উনি ফু দিবে। এই ফু দেওয়ার দায়িত্বই ওনার, আর কোনো দায়িত্ব না। এখনো দাঁড়ানোই আছে। বন্ধুরা আমার, এক পর্যায়ে আল্লাহ বলবেন, হে ইসরাফিল, আমার বান্দা যেভাবে দুর্নীতি শুরু করছে আর যেভাবে দুষ্টামি শুরু করছে, এই বান্দাদেরকে আর রাইখা লাভ নাই, আমার কিয়ামত কায়েম হওয়ার দরকার। অতএব তুমি সিংহার মধ্যে ফু দাও। সূরাতুল জুমারের আয়াতে আল্লাহ দুইবারের কথা উল্লেখ করেছেন, দুইবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। তবে প্রথমবার যখন সিংহার মধ্যে ফু দিবে, এই ফু দেওয়ার আগে আমরা ইসরাফিল আলাইহিস সালাম সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়? বন্ধুরা আমার, তাফসীরে নূরুল কোরআনে সূরাতুল জুমারের তাফসীরে লিখেছে, ইসরাফিল আলাইহিস সালামের দুই বেওয়ার মধ্যস্থ, ওই যে দুই বেওয়া আছে না, দুই বেওয়ার মধ্যস্থ যে খালি জায়গাটা, এই খালি জায়গার দূরত্ব হইল এই জমিন থেকে আসমান পর্যন্ত। আর একটু আস্তে বল, সুবহানাল্লাহ। আর চিল্লা বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? বাঙালি তো লাভে ভাগো, কথা বলো ঠিক কিনা? লাভ না জানলে বাঙালি কিন্তু সামনে বাড়ে না। কেমন চালাক বাঙালি! এক লোক বিশ্বাস করিয়া কো, ভাই তুমি ডিম নিতা, ঠিক আছে তুমি গয়না নিয়ে যাও। যে মাত্র হুকুম দিছে গয়না নেওয়ার জন্য, হে করে কি পাঁচটায় এক খালি করে, কথা বলে না। কয়টা এক খালি? চিল্লাবেন কয়টা? পাঁচটা এক খালি। গন্তি আছে, গন্তি আছে। কিছুক্ষণ পরে কো, ভাই আপনি কি গন্তেছেন? তিনটা দিয়ে বলেন, কোন মাথা এত হারা হয়েছে, কথা বলে ঠিক না? কেমন ছাড়া! তা আমরা সবাই লাভে ভাগা। হুজুর সুবহানাল্লাহ জোরে বলবা তো এরকম ভাবে আপনি বলেন কেন? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। নবীজি বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দটা এই জবান দিয়ে একবার উচ্চারণ করে, নবী বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবীজি বলেন খোলা জায়গা, যে সুবহানাল্লাহ বলছে তার আমলনামা আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আর জোরে কোন? ইসরাফিল আলাইহিস সালামের এক কানের লুটি থেকে আরেক কানের লুটির দূরত্ব কি পরিমাণ? তাফসীরে লেখা আছে, একটা পাখিকে যদি আল্লাহ 10,000 বছর পর্যন্ত হায়াত দান করে, বিরামহীন অবস্থায় এই পাখি যেই রাস্তা অতিক্রম করবে, ইসরাফিল আলাইহিস সালামের এক কানের লুটি থেকে আরেক কানের লুটির দূরত্ব সমান পরিমাণ। কি ভলিউম কমে গেছে? আরো জোরে কর না, কিটা গড়ে গিয়া পরিবারের পরামর্শ কইরা সুবহানাল্লাহ বলবে? হ্যাঁ, পরামর্শ করার টাইম নাই, কথা বলা ঠিক না? বন্ধুরা আমার, ইসরাফিলের মাথাটা কত বড় এটা একটু বুঝুন দরকার। এই পৃথিবীতে যত সাগর আছে, সমস্ত সাগরের মধ্যে যে পরিমাণ পানি আছে, সমস্ত পানি যদি ইসরাফিলের মাথার উপরে রাখা হয়, তো এটা গইয়া কান বরাবরই থরা মাথার উপরেই থাকবো। আরো আসতে ইসরাফিল আলাইহিস সালাম, তা উনার সিংহাটা কত বড়, মুখটা কত বড়, সিংহা কত বড়, এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এবার সামনে আসি, সিংহার আগার মধ্যে ছিদ্র আছে কি পরিমাণ? এই পৃথিবীতে যেই পরিমাণ জানদার আছে, সৃষ্টিজীব জানদার, আমার একটা আত্মা, উনার একটা আত্মা, আপনাদের একটা আত্মা, কুত্তা বিড়াল এগুলো সবকিছুর একটা আত্মা, কথা বলা ঠিক না? এই পৃথিবীতে যেই পরিমাণ জানদার আছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আগার মধ্যে সমান পরিমাণ ছিদ্র আছে। আর তো দূরে তো ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দাও। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে 7 আসমান 7 জমিন আর কোনো কিছুই থাকবে না, দুনিয়ার কোনো বিল্ডিং ইমারত কোনো কিছুই থাকবে না, কিয়ামতটা কায়েম হয়ে যাবে। চিল্লায়ে বলেন ঠিক না? এইবারে সূরাতুল জুমারের আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর। নুফিখা শব্দের অর্থ হইল ফু দেওয়া, আর সুর শব্দের অর্থ হইল সিংহা। সিংহার মধ্যে যখন ফু দিবে, বন্ধুরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবে, প্রথমত আসমানের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। তাফসীরি কিতাবে লেখা আছে, কুরআনুল কারীমের এবং ইনফিতারের আয়াতে লেখা আছে, মুহূর্তের মধ্যে আল্লাহ 7টা আসমান, একটা আসমান একটা না, একটা
তার উপরে একটা আসমান। এইরকম ভাবে আসমান আছে আপনার 7টা। এই 7টা আসমান প্রথমত ভেঙে যাবে। আসমান গুলা ভেঙে যাওয়ার পর এই আসমানের মধ্যে যতগুলা তারকারাজি আছে সমস্ত তারকারাজি টপকায়া টপকায়া নিচে পড়বে। বন্ধুরা আমার, জমিনের মধ্যে পড়বে, সাগরের মধ্যে পড়বে। যে মাত্র সাগরের মধ্যে পড়বে, সাগরের পানি আর পানি থাকবে না, সবগুলা আগুনে পরিণত হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর 7টা আসমান ভেঙে যাবে। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। চিল্লায় বল আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে 7টা আসমান ভেঙে যাবে এবং সমস্ত তারকারাজি গুলা টপকায় নিচের মধ্যে পড়বে। বন্ধুরা আমার, এরপরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ফাসাইকা শব্দের অর্থ হইল বেহুশ হয়ে যাওয়া। তার মানে হইল বেহুশ হয়ে যাওয়া। কারা বেহুশ হবেন? আল্লাহ নিজে তাফসীর করে আল্লাহ বলেছেন মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। 7 আসমান 7 জমিনের মধ্যে যা আছে সব সেই দিন বেহুশ হয়ে যাবে। বন্ধুরা আমার, ইল্লা মান শাআল্লাহ। এই অংশের তাফসীরে 3টা তাফসীর করছেন। ভালো করে মনটা বসাইয়া বসবেন, একটু বোঝার চেষ্টা করেন। বন্ধুরা আমার, ইল্লা মান শাআল্লাহ এই অংশের তাফসীরে 3টা তাফসীর করছেন। 4 প্রকারের মানুষ সেই দিন বেহুশ হবেন না। ইসরাফিলের প্রথম সিংহার ফু দ্বারা 4 প্রকারের মানুষ বেহুশ হবেন না। 1 নম্বর নাবিয়্যিন, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শুহাদা, 4 নম্বর সালিহিন। এই পৃথিবীতে মানুষের হেদায়েতের যত নবী রাসূল দুনিয়াতে আছে, কোন নবী রাসূল বেহুশ হবেন না। 1 নম্বর, 2 নম্বরে সিদ্দিকিন, যত সত্যবাদী আছে এরা সেই দিন বেহুশ হবেন না। 3 নম্বরে শুহাদায়ে কেরাম, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, জীবনটা বাজি রেখেছে, জীবনটা দান করে দিয়েছে, এরা সেই দিন বেহুশ হবে না। 4 নম্বরে নেককার পরহেজগার যারা, এরা সেই দিন বেহুশ হবেন না। মানুষের মধ্যে 4 প্রকারের মানুষ, ওরা সেই দিন বেহুশ হবেন না। এটা 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর হলো 4 জন ফেরেশতা। একজন ফেরেশতার নাম জিবরাইল, 2 নম্বর ফেরেশতার নাম মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই 4 জন বড় ফেরেশতা সেই দিন বেহুশ হবে না। এটা হলো 2 নম্বর তাফসীর। 3 নম্বর তাফসীর হলো 8 জন ফেরেশতা আছে, বড় শক্তিশালী ফেরেশতা। এদের কাদের মধ্যে আল্লাহর আরশ। বল আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বহন করতে আছে 8 জন ফেরেশতা, তাদের কাদের মধ্যে নিয়ে বহন করতে আছে। ওরা সেই দিন বেহুশ হবেন না। তাহলে 4 প্রকারের মানুষ বেহুশ হবেন না। 2 নম্বরে 4 জন ফেরেশতা বেহুশ হবেন না। 3 নম্বর তাফসীরে 8 জন ফেরেশতা বেহুশ হবেন না। এরা সারা এই আসমান এবং জমিন, 7 আসমান 7 জমিনের মধ্যস্থলে যা আছে সব সেই দিন বেহুশ হয়ে যাবে। সব বেহুশ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আরেকটা ফু দাও। একটা ফু দিলে চলবে না, আরেকটা ফু দিতে হবে। সিংহার মধ্যে আরেকটা ফু তোমার দিতেই হবে। এইবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে দ্বিতীয়বার ফু দিবে। বন্ধুরা আমার, দ্বিতীয়বার ফু দেওয়ার পরে এই জমিনের কি অবস্থা হবে খুব সুন্দর করে আল্লাহ উল্লেখ করেছেন। বুঝার মতন কথা, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। বল আল্লাহু আকবার। এইবার আল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল দ্বিতীয় সিংহা ফু দাও। দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দিবে জমিনের কি অবস্থা হবে? আল্লাহ বলেন জমিনটা আপনার ফেটে যাবে, গোটা জমিনটা আপনার ফেটে যাবে। এই জমিনের ভিতরে যা আছে সব সেই দিন বের হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, জমিনের মধ্যে কি আছে? জমিনের ভিতরে গ্যাস আছে, জমিনের ভিতরে পাথর আছে, জমিনের ভিতরে কয়লা আছে, জমিনের ভিতরে আপনার তেল আছে, অক্টেন তেল আছে, জমিনের ভিতরে কেরোসিন আছে, জমিনের ভিতরে স্বর্ণের খনি আছে, জমিনের ভিতরে রূপা
চান্দের খনি আছে, অর্থাৎ খনিজ পদার্থ বলতে যা বোঝায় জমিনের ভিতরে আছে, সব সেই দিন বেরোবে, সব সেই দিন বের হয়ে যাবে। বন্ধুরা আমার, সব সেই দিন বের হয়ে যাওয়ার পরে এই পৃথিবীতে যত কবরস্থান গুলা আছে, এই কথাটা বোঝানোর জন্য আমি লম্বা কথাটা তাই না আমি আপনাদের সামনে আনছি। এই জমিনের মধ্যে যত কবরস্থান গুলা আছে, সমস্ত কবরস্থান গুলা ফেটে যাবে। এই নানিতা বাড়ির এলাকায় যত মুমিন মুসলমানের কবরস্থান, যদি বলেন ঠিক না, আছে না নাই? কবর আছে না নাই? তখন তো সবার কবরে বন্ধুরা আমার সব কবর গুলা ফাইটা যাবে। এই পৃথিবীর যত কবরস্থান, সব কবরস্থান গুলা ফেটে যাবে। বন্ধুরা আমার, সর্বপ্রথম যে কবরটা ফাটবে, এই কবরটাই হইল আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কবর। উনার রওজার আগে ফাটবে, এই রওজার ভিতর থেকে উনি দাঁড়াবে। দ্বিতীয় পর্যায়ে যে কবরটা ফাটবে, এই কবরটাই হল হযরতে আবু বকরের কবর। আরো জোরে খান। তাফসীরে কিতাবে লেখা আছে, সর্বপ্রথম নবীর কবর কেন ফাটবে, দ্বিতীয় পর্যায়ে হযরত আবু বকর কবর কেন ফাটবে? এই প্রশ্নের জবাবটা হইল, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জন্য নেতার কবর আগে ফাটবে। জোরে বলুন ঠিক কিনা? উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কে? মনে আসেনি আপনাদের? এটা কি এমনি হইছে না একটা কাজের বিনিময়? মনে আসেনি আপনাদের? কথা রিপ্লাই করবো না। বন্ধুরা, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর। তুমি যেহেতু উম্মতের শ্রেষ্ঠ উম্মত নেতা, এই জন্য তোমার কবরটা ভাববে। যাই হোক, কবর গুলা ফাইটা গেল। এখন আমরা কি দেখবো? কবর থেকে আমরা সব বের হয়ে যাব। দাঁড়ায় কি দেখবো বন্ধুরা আমার? আমাদের নজরে পড়বে এত দূরের সূর্যটা মাথার আধা উপরে এসে গেছে। সূর্যের তাপে মাথার মগজ বাতের মারের মতন বক 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 করতে আছে। আল্লাহ, গোটা পৃথিবীটা তামা কিন্তু গরম বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীটা তামা, দাঁড়ায় থাকতে হবে কই বছর? আল্লাহ কোরআনে বলেছেন 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। একটা দিন হবে 50 বছর সমান। বন্ধুরা আমার, দাঁড়ায় থাকতে হবে। তখন তো দেখবো এত দূরে সূর্যটা মাথার আধা উপরে, বাতের মাথার সূর্যের তাপে বাতের মারের মতন মাথার মগজ বক বক করতে আছে। গোটা পৃথিবীটা তামা হয়ে গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর পর্যন্ত। কেউ কাউকে আমরা চিনব না, কেউ কাউকে আমরা দেখবো না, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কেউ কারো উপকারে আসবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কারো উপকারে আসবে না। তখন আমরা তারা চতুর্দিকে আমরা তাকাইব, এই অবস্থাটা আমরা দেখব। আল্লাহ এই কথাটাই সূরাতুল জুমারের আয়াতে বলছেন, ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। চতুর্দিকে আমরা তাকাইব। সেই দিন যে কবরটা দ্বিতীয় পর্যায়ে পাবে, এই কবরটাই হইল আবু বকরের কবর। চিল্লাইন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কি উনার কবরটা এমনি পাবে? উনি উম্মতের শ্রেষ্ঠ উম্মত। কথা বলেন ঠিক কিনা? শুধু শ্রেষ্ঠ উম্মত না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 10 জন সাহাবীর নাম নবীজি উল্লেখ করেছেন। 10 জন সাহাবীর নাম নবীজি উল্লেখ করে বলছেন, এরা বিনা হিসাবে জান্নাতি। চিল্লাইন সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব নাই। 10 জন, এদেরকে হাদিসের ভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়, অর্থাৎ বেহেশতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী। নামটা বলবো? কথা বলবো? আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাআদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ, সালমান ফারসি ফিল জান্নাহ, আবু হুরায়রা ফিল জান্নাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম যে সাহাবীর নামটা আছে, এই সাহাবীর নাম হযরত আবু বকর। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, সূরাতুল হুজরাতের এক আয়াতে আল্লাহ হযরত আবু বকরকে আরেকটা শ্রেষ্ঠত্ব দান করেছে এবং ওনার একটা মর্যাদা আমার আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে নবীর পরে যত উম্মত দুনিয়াতে আসে সমস্ত উম্মতের মধ্যে আবু বকর হলো শ্রেষ্ঠ পরহেজগার। না আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন পরহেজগার, আল্লাহ সার্টিফিকেট দিয়া বলে আবু বকর হলো পরহেজগার, জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত পরহেজগারি পাইল, এরপরে আল্লাহ নবীজি বলেছেন দুনিয়াতে যত উম্মত দুনিয়াতে আসে সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, আর আমার সাহাবী হযরত আবু বকর উনার নেক আমল যদি আরেক পাল্লা রাখা হয়, আমার নবীজি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নেকের পাল্লাই ভারী হয়ে যাবে। বন্ধুরা আমার, এত নেক আমল থাকার পরে হযরত আবু বকরের দিলের মধ্যে কি পরিমাণ ভয়, কি পরিমাণ আল্লাহর ভয়, যে মানুষটা আপনার দুনিয়াতে বেহেশতের টিকিট পেয়ে গেছেন, আপনারা কেউ যদি রাজীব গাড়ি দিয়া ঢাকা যাবেন, কেউ যদি একটা টিকিট কইরা দেয় তাহলে কোনো টেনশন আসেনি, কেউ কথা কথা আসেনি টেনশন। কন্ট্রাক্টরে বলবেন যে হুজুর টাকা দেন না, মিশকাতের হাদিসে নবীজি বলেছেন ফায়ুফতাহ, মুহূর্তের মধ্যে খুলে যাবে জান্নাতের পোশাক। দুনিয়া জিন্দেগিতে বন্ধুরা আমার, ঈমান নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারি তাহলে আল্লাহ আমাকে কবরে জান্নাতের পোশাকটা পরায়া দিব। আয়েশা গো, নতুন আর পুরাতন কাপড়ে কিছু আসে যায় না। প্রথম নম্বর কামটা হইল ঈমান মজবুত করতে হবে, 2 নম্বর আমলের নেক আমল করতে হবে। এবার বলুন তো দেখি, জান্নাতের পোশাক দুনিয়ার কোন মার্কেটে আসেনি? ময়মনসিংহ নাই, নাই, ঢাকা নাই, সিলেট নাই, আমেরিকা তো অবশ্যই আছে, লন্ডন। জান্নাতের পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না। জান্নাতের পোশাক যদি পাইতে হয় 2টা পুঁজি তোমার কামাই করতে হবে। 1 নম্বরে তোমার ঈমান, 2 নম্বরে তোমার নেক আমল। কথা বলো ঠিক কিনা? যে 2টা নিয়ে কবরে দিতে পারলে আল্লাহ জান্নাতের পোশাকটা পরায়া দিব। বন্ধুরা আমার, বিয়ার দিন দেখবেন জামাই বেড়া খুব সুন্দর জামা কাপড় পরে যে মেয়েকে বিবাহ দিবে, এই মেয়েটা সুন্দর কইরা সাজে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, কেন আজকে তাদের আনন্দের কথা কয় না? আজকে কি দিন? জলে বুঝরে বলেন আজকে কিসের দিন? আজকে তারা দামি, আজকে তারা আনন্দের দিন। বিবাহ শাদী হইল, জামাই মিয়া শ্বশুর বাড়িতে আজকে রাত্র যাপন করবে। দেখা যায় শালি যারা আছে এরা সুন্দর একটা বিছনা চাদর, কথা কয় না, সুন্দর বিছনা চাদর, বিছনা বালিশ দালিশ দেয়, সুন্দর বিছনা চাদর বিছায়া দেয়। কেন? জামাইটা বড় বালা, জামাইটা এই যে হাই জামাই কামাই করছে, আমার মাইয়ার বিয়া কইরা কামাই করছে, আজকে জামাই বড় সম্মানী। কথা কোন ঠিক কিনা? বহু কষ্ট করেছে, গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজটা আদায় করছে। মহল্লার মানুষ ঘুমন্ত ছিল, ছেলে মেয়ে সবাই ঘুমাইতে আছে। কি শীত, হাইরে লেগের তোলে ফুটবল হয়ে যাওয়ার মতো। কিন্তু আমার বান্দা, আমি মওলাকে পাওয়ার জন্য জান্নাতের আশায় ঠান্ডা পানি দিয়া উযু করে গভীর রাতে ঘুম থেকে উঠে জিকির করছে, নামাজ পড়ছে, চোখের পানি ছাড়ছে। ওরে বান্দা, কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না, জান্নাতের মধ্যে আসো। এই জন্য তোমার শরীরে জান্নাতের পোশাক লাগাইয়া দিলাম, জান্নাতের বিছানা বিছাই দিলাম, জান্নাতের 8টা দরওয়াজা কইলা দিয়া। নবী আরেক হাদিসে বলেন নুম নুম, ঘুমাও কানাউমাতিল আরুস। এই নতুন জামাই বেধা কন্যা নিয়া যে আরাম আয়েশ উল্লাস করে, তুমিও জান্নাতের ভিতরে আরাম আয়েশ করো, ঘুমাও। জোরে বলো সুবহানাল্লাহ। শেষ তো অনেক কথা হুজুর এসে বলছে, আরো অনেক কথা আছে। 1 নম্বরের মধ্যে আমরা রয়ে গেছি, পুরস্কার 2 নম্বর তা বলতে পারি না। ইনশাআল্লাহ কোন সময় আসলে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে মানা বুঝা আমল করার তৌফিক দান করুন।